ভাবছেন ভুল করে কোনো কৃষি খামারের প্রতিবেদন দেখছেন? একদমই না। এটি সাতক্ষীরা সরকারি কলেজ। একসময় এই মাঠ ছিল উন্মুক্ত, যেখানে গ্রুপ স্টাডি, আড্ডা আর খেলাধুলোয় মুখরিত থাকতো চারপাশ। কিন্তু 2023 সালে হঠাৎ করেই এক কাঁটাতারের প্রাচীর ভাগ করে দেয় শিক্ষার্থীদের স্বাধীনতাকে। বিগত কয়েক বছর ধরে এই 10 বিঘা জমিতে শিক্ষার বদলে ফলছে ধান আর সরিষা। প্রশাসন বলছে রাজস্ব, আর শিক্ষার্থীরা চাইছে উন্মুক্ত ক্যাম্পাস। তাই এবারও যখন লিজের বিজ্ঞপ্তি এলো, তখন শিক্ষার্থীরা অনড় মুক্ত প্রাঙ্গণ ফিরে পেতে। ক্যাম্পাস নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না। ক্যাম্পাস না ধানকে ক্যাম্পাস, ক্যাম্পাস। ক্যাম্পাস না ধানকে ক্যাম্পাস, ক্যাম্পাস। ক্যাম্পাস না ধানকে ক্যাম্পাস, ক্যাম্পাস। শুধু ধান ক্ষেত নয়, কলেজের মূল যে খেলার মাঠ আছে সেটিরও দখল নেই সাধারণ শিক্ষার্থীদের হাতে। বছরের বেশিরভাগ সময় মাঠটি থাকে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের দখলে। তাই শিক্ষার্থীরা বারে বারে বলছে তারা ধান চায় না, চাল চায় না, তারা চায় তাদের হারিয়ে যাওয়া খেলার মাঠ। আমাদের ক্যাম্পাসের এই যে এই পিছন সাইডে যে জমিটা, এটা হচ্ছে আপনার চাষযোগ্য করছে এখান থেকে 2-3 বছর আগে যখন আমরা প্রথম আসছি ক্যাম্পাসে, তখন এটা ছিল আপনার খেলার মাঠ। তো হাদি স্যার থেকে শুরু করে এখন হাসিম স্যার, ওনাদের কাছে আমরা আমাদের দাবি জানাইছিলাম যে স্যার, আমাদের যেহেতু মেইন যে বড় মাঠটা আছে ওইটা কর্পোরেট প্লেয়াররা বেশিরভাগ টাইম খেলে, তো আমাদের এই মাঠটা বেশি না 2টা জমি উন্মুক্ত করে দেন। তো তাদের কাছে যখন এটা দাবি জানানো হয়, তারা আমাদের সাথে রাজনীতি করার মতো একটা ব্যবস্থায় যে রাতারাতি তারা ধান ক্ষেতকে বোটানিক্যাল গার্ডেনে পরিণত করে দিয়েছে, যেটার ফলপ্রসূ এখানে তাদের কাছে দাবি জানানোরও কোনো রাস্তা তারা খোলা রাখে নাই। এখন আমার কথা হচ্ছে যে আমার ক্যাম্পাসে যদি আমি বসে আমার ফ্রেন্ডের সাথে পড়াশোনা করার, আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার, আমার ফ্রেন্ডের সাথে হাঁটার জায়গাটা না পাই, তাহলে আমি লোহান, আমি যে কলেজের স্টুডেন্ট, আমি সেই কাজগুলো করতে যাবোটা কোথায়? আমার এই যে ক্যাম্পাস, এই ক্যাম্পাসটা যদি আমার জন্যই নিরাপদ না থাকে, আমার জন্যই মুক্ত না থাকে, এই ক্যাম্পাসের যে আম গাছগুলো আছে দেখা যাচ্ছে পাশে আশেপাশে, আম গাছগুলোর আম খাওয়ার জন্য যদি আমার বোনদের, আমার ভাইদের জরিমানা দেওয়া লাগে, তাহলে আমি লোহান কেন এই ক্যাম্পাসের মধ্যে থাকবো? আমরা ইতিপূর্বে আমাদের কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার হাসিম স্যারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে 2-3টা ইস্যু দেখিয়েছিলেন যে এখান থেকে আমাদের ক্যাম্পাস থেকে যে পরিমাণ ধান উৎপাদন হয় সেখান থেকে 5টা পরিবারের ধান উৎপাদন হয়ে যায়। তো আমাদের ক্যাম্পাস তো 5টা পরিবার চালানোর বিষয় না। ধান উৎপাদন ক্যাম্পাসেই কেন করতে হবে? ধান উৎপাদন করার কি আর জায়গা নাই? দ্বিতীয় একটা কারণ তিনি দেখিয়েছিলেন যে কলেজ প্রশাসন দেখিয়েছিলেন যে এখানে মেয়েদের নিরাপত্তা একটা ইস্যু আছে। তো ক্যাম্পাসে ধান চাষ করা কি মেয়েদের নিরাপত্তা দিবে, নাকি হচ্ছে কলেজের নিরাপত্তার জন্য যে 3জন গার্ড আছে, দরকার পড়লে আরো একজন গার্ড বাড়াক হোস্টেলের নিরাপত্তার। কিন্তু ধান চাষ লাগিয়ে মেয়েদের কিভাবে নিরাপত্তা হয়? এই কাঁটাতারে বেড়া দিয়ে কিভাবে নিরাপত্তা হয়? যে কলেজে হোস্টেলে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, সে তো হচ্ছে এই কাঁটাতারে বেড়া পার হয়ে যাইতে পারবে। আমরা তো বলছি না যে কাঁটাতারে বেড়া উঠিয়ে দেওয়া হোক, আমরা বলছি জাস্ট কাঁটাতারে বেড়াটা 2টা স্টেপ সরিয়ে দেওয়া হোক, আমাদের ক্যাম্পাসের জমিটা উন্মুক্ত করা হোক, কাঁটাতারে বেড়া থাক, মেয়েদের নিরাপত্তা আমরাও চাই। কিন্তু যদি এইভাবে ধান ক্ষেত লাগিয়ে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা হয়, তাহলে দেশে পুলিশ প্রশাসন গার্ড এদের কি দরকার? এদিকে উচ্চশিক্ষার ক্যাম্পাসে জ্ঞান আহরণ করতে এসে শিক্ষার্থীরা এখন হিসাব করছে পকেটে কত টাকা থাকলে একটি আমে কামড় দেওয়া যাবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি কলেজের নিজস্ব গাছের একটি আম খাওয়ার অপরাধে এক শিক্ষার্থীকে গুনতে হয়েছে 1000 টাকা জরিমানা। আমাদের যে কলেজ ক্যাম্পাস, এখানে আপনারা জানেন যে কলেজ ক্যাম্পাসের এই যে ধান ক্ষেত, এটা লিজ দিয়া, এছাড়া এখানে আপনাদের আম গাছ যেগুলো আছে, এই আম গাছগুলো লিজ দিয়া। আমাদের এই বেশ কিছুদিন আগে একজন ছাত্র কাছ থেকে একটা আম পাড়ার কারণে তাকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। আমরা চাই যে আমাদের এই ক্যাম্পাসটা, এই যে দুর্নীতি, এই যে কাঁটাতার দিয়ে বেড়া দেয়া, তারপরে এই যে লিজ, এই বাণিজ্যটা বন্ধ হোক এবং এগুলো ছাত্রদের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হোক। মাঠ উন্মুক্তের শিক্ষার্থীদের চলমান দাবির মুখে গত বৃহস্পতিবার তড়িঘড়ি করে ধান ক্ষেতের এক অংশে বোটানিক্যাল গার্ডেন উদ্বোধন করে কলেজ প্রশাসন।
আমি 93 সালে এখানে যোগদান করছি, সেখান থেকে দেখে আসছি যে এখানে ওই চাষবাস অর্থাৎ লিজ দেওয়া হয়, লিজ টাকাটা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়, বছরে বিজ্ঞপ্তি দেওয়া হয়, যারা ডাকবে তারা আসে, সর্বোচ্চ দরদাতা সেটা পায় আর কি। সেই ধারাবাহিকতায় এই কার্যক্রম চলে আসছে। বিগত 23 সালে কৃষি মন্ত্রণালয়ের সচিব স্যার এসেছিলেন এখানে এবং উনি বলে গেছেন যে দেশের খাদ্য নিরাপত্তা অত্যন্ত ঝুঁকিতে আছে, দেশের চাষযোগ্য জমি কমে যাচ্ছে, সুতরাং আমরা যেখানে যা পতিত জমি আছে যেন আমরা চাষযোগ্য রাখি, যার ফলে আমাদের যেন খাদ্য নিরাপত্তা যেন বিঘ্নিত না ঘটে। তো সাতক্ষীরার 10 বিঘার মতো জমি আছে ওখানে, যেটা একদম নিচু বিলান, ডেভেলপ পায়নি, সেখানে ওই হিসাবে ইজারা দেওয়া হয় সেখান থেকেই, এবং চলে আসছে ইজারা। তো যাই হোক, সরকারি নির্দেশনায় তৎকালীন প্রিন্সিপাল মহোদয়, তৎকালীন অধ্যক্ষ মহোদয় এটা লিজ দিছিল, তারই ধারাবাহিকতা এখন চলছে। হঠাৎ করে এই কিছু সংখ্যক ছাত্রছাত্রী বলছে যে তারা আমাদের বসার একর জায়গা নাই, আমাদের করার জায়গা নাই, অথচ ওইটা কিন্তু ফাঁকা জায়গা, ওইখানে কিন্তু বসার মতো কোনো পরিবেশই নাই, কোনো উপযোগী নাই। প্লাস আমাদের বোটানিক্যাল গার্ডেন হিসাবে উদ্ভিদবিদ্যা বিভাগের দীর্ঘদিন একটা দাবি ছিল যে আমরা বোটানিক্যাল গার্ডেন করতে চাই, আমরা ওই দেই করে দেওয়া হয় না। তো ওনারা উদ্যোগ নিল এবং বোটানি ডিপার্টমেন্টের বারান্দায় গাছে ভরিয়ে গেছে, তাদের বারান্দাটা একেবারে পুরা গাছে ভর্তি। হ্যাঁ, তো আমি বললাম নেন, আপনার নেন। এখানে প্রশাসনের চোখে যা অব্যবহৃত জমি, শিক্ষার্থীদের চোখে তা তাদের প্রাণপ্রিয় ক্যাম্পাস। 70,000 টাকার রাজস্বের চেয়ে হাজারো শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের মূল্য কতটুকু, সেই প্রশ্ন এখন কলেজ কর্তৃপক্ষের দরজায়। মুশফিকুর রহমান, বাংলা এডিশন, সাতক্ষীরা।